সিবিএসই বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জোড়া সাফল্য আরামবাগের বিবেকানন্দ একাডেমির। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দেশের মধ্যে অষ্টম ও দশম স্থান অধিকার করল বিবেকানন্দ একাডেমির ছাত্র অর্কপ্রভা ফারিকাল ও আরাধনা গুপ্ত। জানা গেছে 500-র মধ্যে 492 পেয়ে অষ্টম স্থান অধিকার করেছে অর্কপ্রভা এবং 490 নাম্বার পেয়ে দশম স্থান অধিকার করেছে আরাধনা। জানা গেছে অষ্টম স্থানাধিকারী অর্কপ্রভা ফারিকাল আরামবাগের রবীন্দ্রপল্লী এলাকার ছেলে। পড়াশুনো ছাড়াও ছবি আঁকতে ভালোবাসে এবং ভবিষ্যতে চিকিৎসক হতে চায় সে। মা বাবা দুজনেই স্বাস্থ্য বিভাগে সরকারি চাকরিজীবী। এক প্রকার তাদেরকে দেখেই চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখে অর্কপ্রভা। অন্যদিকে দশম স্থানাধিকারী আরাধনা গুপ্ত আরামবাগের নৈসারা এলাকার মেয়ে। জানা যায় মাধ্যমিক পরীক্ষাতেও দেশের মধ্যে দশম স্থান অধিকার করেছিল সে। পড়াশুনো ছাড়াও ছবি আঁকতে ও নাচতে ভালোবাসে সে। ভবিষ্যতে সিভিল সার্ভিস নিয়ে পড়াশুনো করতে চায় আরাধনা। তার এই সাফল্যে খুশি তার মা বাবা সহ পরিবার পরিজনেরা। এ বিষয়ে তারা এবং তাদের মা বাবা কি জানালেন শোনাবো। আমার নাম অর্কপ্রভা ফারিকাল। ক্লাস 12-এর রেজাল্টে আমার 492 আউট অফ 500 হয়েছে, 98.4%। এতটা আশা করিনি, মানে যে ফার্স্ট হবো বা এতটা নাম্বার আসবে আশা করিনি, আর একটু কম হবে হয়তো ভেবেছিলাম। পরীক্ষার সময় তো যা সময় পেয়েছে ওইটাই পড়েছিলাম। এনসিআরটি পেশ করে সিবিএসসি যেগুলো আছে, আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ওইগুলো দেখতাম। 9-10 ঘন্টা তো পড়তামই পরীক্ষার সময়। আমি সকালবেলা ব্যায়াম ট্যায়াম করি আর মাঝে মাঝে ছবি আঁকতে ভালোবাসি। না, গান করি। হ্যাঁ, ছবি মাঝে মাঝে আঁকতে ভালোবাসি। নিট পরীক্ষা দিয়েছি, এবার ওটা যদি ভালো হয় তাহলে সেই দিকেই যাওয়ার ইচ্ছা আছে। হ্যাঁ। তবু একটু হাসি মুখে। আরামবাগ বিবেকানন্দ একাডেমির স্টুডেন্ট, আর আমার অ্যাকোয়ার্ড মার্কস হচ্ছে 490 আউট অফ 500। কখন রেজাল্ট প্রকাশ হবে? কালকেই হয়েছে আমাদের রেজাল্টে, যদিও বা মেয়ের 20 তারিখের পর আসার কথা ছিল। কালকে হঠাৎই রেজাল্ট আউট হয়, 12 তারপরে 10-এরও হয়ে যায়, ওই দুপুরের সময় হয়েছে। এই যে দশম স্থান অধিকার করেছে, শিক্ষকরা কি বলছে পড়াশোনা করতে? সবাই খুশি, সবাই বলছে যে প্রাউড, কিন্তু মানে আমার ইংলিশের নাম্বারটা একটু, আমি এক্সপেক্ট একটু বেশি করেছিলাম, ইংলিশটা একটু কম হয়েছে, বাকি ঠিকঠাক এসেছে। বন্ধুরা কি বলছে? বন্ধুরা যাদের সাথে এখনও কন্ট্যাক্ট আছে সবাই কংগ্রাচুলেট করেছে, ওইটাই। সবচেয়ে পড়াশোনায় কি সাহায্য করতে মা না বাবা? না, ওরকমভাবে কেউ করেনি, মানে যখন দরকার হয়েছে যা যা জিনিসপত্র দেওয়ার বাবা মা দিয়েছে, এবার পড়াশোনায় বলতে ওটা নিজেকেই করতে হয়েছে। নিজে থেকে পড়াশোনা করতে কতক্ষণ পড়াশোনা করতে? প্রথম দিকটা 12 শুরুর দিকে সেরকম জোর দিয়ে পড়াশোনা করিনি, কিন্তু ওই সেপ্টেম্বর থেকে বেশ পড়াশোনাটা একদম জোর কদমে শুরু করেছিলাম। আর নর্মাল ছিল, মানে আমি কাউন্টও করিনি কত ঘন্টা করে পড়েছি বলে। বাবা কি করে? বাবা কামারপুকুর কলেজের ক্যাশিয়ার। মা? মা একজন হোম মেকার আর এলআইসির এজেন্ট। বাড়িতে আর কে কে রয়েছে? এই যে আমার বোন রয়েছে, আর আমার দেশের বাড়িতে দাদু আছে, ঠাকুমণি আছে, আমার একটা হিউজ আমাদের পরিবার, তো সবাই আছে, অনেকজন গুপ্ত ফ্যামিলি। আর মামার বাড়িতে দিদা দাদু মামা সবাই আছে। প্রত্যেকটা সাবজেক্টে কি টিচার ছিল? আমার টিচার ছিল হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স। টিচার একজনই ছিল, দুটো আলাদা ব্যাচে পড়তাম, আর ইংলিশের জন্য টিচার ছিল। আত্মীয়রা কি বলছে যে কালকে প্রথম স্থান অধিকার করেছে? আত্মীয়রাও খুশি, মানে সবার একটা কোথাও এক্সপেকটেশন ছিল, কারণ ক্লাস 10-এ আমার রেজাল্ট ভালো হয়, সেখানেও আমি 10th র্যাঙ্ক করি, তো একটা এক্সপেকটেশন ছিল, সবাই খুশি হয়েছে। স্কুল থেকে কি ফোন করেছিল? না, স্কুলকেই, মানে স্কুলে প্রথমে জানতে পারি, আমার একজন বন্ধু জানায়, তারপরে আমি রেজাল্টটা দেখি, তারপরে আমি স্কুলে এসেছিলাম, দেশের বাড়িতে ছিলাম, তো বাবার সাথে স্কুলে আসি, তারপরে জানতে পারি যে কী কোন কোন মার্কস। পড়াশোনার পাশাপাশি আর কি ভালো? আর ড্রয়িং করি আমি, ডান্স মানে প্যাশনে করতাম, কিন্তু মাঝখানে ছেড়ে দিয়েছিলাম ক্লাসে যাওয়া, তারপরে আবার শুরু করেছি পরীক্ষার পরে।
ভবিষ্যতে কী হওয়ার ইচ্ছা আছে? ভবিষ্যতে সিভিল সার্ভিসের দিকে যাওয়ার ইচ্ছা আছে। বাবা মা কি বলছে রেজাল্ট করে কতটা খুশি? বাবা মা খুশি, সবাই খুশি, কিন্তু সবার ওই একটা জায়গায় ইংলিশের মার্কসটা একটু এক্সপেকটেশন ছিল। যে ইংলিশ আমার ফেভারিট সাবজেক্ট, তো সেটার জন্য 94 রেজাল্ট এক্সপেক্ট করেছিলেন? এই রেজাল্টটা কি তোমার আশা ছিল? না, আমি চেয়েছিলাম যে রেজাল্ট মানে একটা ক্লাস 10-এ আমার 98.2% হয়, তারপরে মানে এমন চেয়েছিলাম যাতে খুব খারাপ না হয়ে যায়। তো একটা ঠিকঠাক হয়েছে, যেটাতে আমি খুশি। আমার নাম আরাধনা গুপ্ত। বাড়ি? আমার বাড়ি আপাতত আরামবাগ, কিন্তু আমার আসল বাসস্থান হচ্ছে নৈশারাই। ছেলের এতটা সাফল্যে সত্যি খুব খুব খুশি হয়েছি, আনন্দ পেয়েছি। হ্যাঁ, আমরা দুজনেই গভর্নমেন্ট এমপ্লয়ি, বাইরে থাকি, ওকে সেভাবে হেল্প করতে পারিনি। ও নিজেই পড়েছে, তবে ওর বাবার ভূমিকা অনেকটাই, মানে যতটুকু ওকে গাইড করা যায় ততটাই করেছে, তার চেয়ে বেশি করেছে বললেও মানে ভুল হবে না এটা। আর ছেলেকে পড়াশোনার ফাঁকেও মানে কতটা কি পড়াশোনা করতো, আপনারা কিভাবে কি সহযোগিতা করতেন? আমি সহযোগিতা করতে পারতাম না, কিরে বসে আছিস কেন, শুয়েছিস কেন, এইসব। ওর বাবাই গাইড করতো, কতক্ষণ পড়বি, কিভাবে পড়বি, রুটিন করে পড়, হ্যাঁ এইভাবে করিস না, বাবাই পুরোটাই দেখেছে। দিদি, ছেলে আগামী দিনে বলছে ডাক্তারি পড়তে চাইছে বা ডাক্তারি, কি বলবেন আপনারও কি একই? আমার ওকে জিজ্ঞেস করলে বলে যেদিকে আমি যেটা ভালো রেজাল্ট হবে সেটাই করব। নিট দিয়েছে, যদি ভালো হয় সেদিকে যাওয়ারই ইচ্ছে। দাদুর তো পুরোপুরি ইচ্ছে, এই জন্য ওর ডাক নাম আকাশ দিয়ে রেখেছে ছোটোর থেকেই। আকাশে পড়বে, আকাশ নাম হবে। আর ডাক্তার হলে আমি সবচেয়ে প্রথম চাই ভালো মানুষ হও, আর ডাক্তার হলে মানে প্রফেশনাল ডাক্তার না হয়, যেন মানুষের জন্য করা সেই রকম ডাক্তার হওয়া আমার কাছে কামনা আর কি। আমরা দুজনেই হেলথে করি, ছেলেও এই লাইনে যাক পুরোপুরি চাই না সত্যিকারই, মানে এতে না ফ্যামিলি সময় দিতে পারবে, না নিজে সময় পারবে, খুবই কষ্টের। কিন্তু তারপরেও যদি ও ওটাতেই ভালোবেসে করে, মানুষের জন্য করে, তাহলে খুব ভালো কথা। আমার নাম মনীষা ফরিকাল। এই যে মেয়ের সাফল্যে মা তো খুশি হবেই। আগেও অনেক মেয়ে আগের বারে যে আনএক্সপেক্টেড ছিল তাতে অনেক বেশি খুশি হয়েছিলাম, যেহেতু এবারে একটু এক্সপেকটেশনটা আমাদের বেড়ে গেছিলো, সেখানে একটু হলে ভালো হতো আর কি। কতটা আশা করি? ও অনেক পরিশ্রম করেছে, রাত 2-3টে পর্যন্ত পড়েছে লাস্টের দিকটা। আমরাও প্রায় জেগেই থাকতাম, সবাই আশাও করেছিলাম যে ও যেভাবে পরিশ্রম করেছে তার উপযুক্ত জায়গাটা যেন ও পায়। মেয়ের এই যে সাফল্য তো রয়েছে, আপনাদেরও তো সাহায্য রয়েছে, কী মনে হচ্ছে এর বর্তমানে যে পরে কী হতে চাই এই স্বপ্ন? পরে ওর ইউপিএসসি দিয়ে যে ওর লক্ষ্যে পৌঁছাতে চায়, আমরা আশা করে আছি যেন ওর লক্ষ্যে পৌঁছাতে পারে। তার জন্য যতটুকুনি সাহায্য করার দরকার, এখনও পর্যন্ত স্কুল প্রচুর হেল্প করেছে, স্কুলের টিচাররা। আগামী দিনে আশা করি ও যেখানে যেখানে পড়বে হয়তো ওনারাও সাহায্য করবে, আমরা ওনাদের কাছ থেকেও পাবো। আমরা যতটা সাহায্য করবার আমরা করতে পারবো। তো কি করতে বেশি ভালোবাসে? সময় কাটানো? ছবি আঁকা, নাচ, এগুলোই করতে ভালোবাসে। আর বোনের সঙ্গে একটু খুনসুটি করে, বোন আছে। আত্মীয়রা কী বলছে? আত্মীয়রা খুব খুশি, যেহেতু আগে 2-4 দিন আগে থেকেই অনেক ফোন আসছিলো, যেহেতু মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আউট হয়েছে। বারবারই ফোন আসছিলো সব আত্মীয়রা যে মেয়ে কী রেজাল্ট হলো, মেয়ে কী রেজাল্ট হলো। কিন্তু সিবিএসসি রেজাল্ট তো আউট হয়নি, সবাই অত জানাও ছিল না ওনাদের পক্ষে। যে এখন সব খবর পেয়েছে, সবাই খুব খুশি। আর কী করেন? আমি সামান্য একজন এলআইসি এজেন্ট, আর যতটুকুনি সময় পাই বাড়িতে সময় দেওয়ার পরে যদি কিছু আমার সময় বাঁচে সেটাকে মেয়েদের সাথে সময় সারাক্ষণ ওদেরকে নিয়েই থাকতে হয়, ওদের ভালো মন্দ, পড়াশোনা, নাচ, এগুলো খেয়াল রাখতে হয়। আমার নাম? আমার নাম পূরবী গুপ্ত। আমার মেয়ের নাম? মেয়ের নাম আরাধনা গুপ্ত। নমস্কার, আমি মিতালি বাগ, আরামবাগ লোকসভা কেন্দ্রের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য প্রার্থী। আমাকে যে 20শে মে আসছে, 20শে মে সকাল সকাল গিয়ে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। এলাকার উন্নয়নকে অব্যাহত রাখতে
এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে, শান্তির স্বার্থে মানুষ যাতে ভালোভাবে পরিষেবাগুলো পায় তার স্বার্থে আপনারা 20 মে সকাল সকাল গিয়ে জোড়া ফুলে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন।